আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আজকের এই পাঠচক্রে স্বাগত জানাচ্ছি। আজকে কোরআন থেকে পাঠ করব 26তম সূরা, সূরা শুআরা। শুআরা শব্দের অর্থ হচ্ছে কবিগণ। কবি, কবি লেখক যারা, কবিগণকে বোঝানো হয়েছে। আমরা এখান থেকে পাঠ করবো ইনশাআল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বক্ষ প্রসারিত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা চলে যাই সরাসরি 26 নম্বর সূরা, সূরা শুআরা। এই যে শুআরা। তাসিন মিম, তাসিন মিম তিনটে অক্ষর, আর এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, সুস্পষ্ট কিতাবের আয়াত। এই তাসিন মিম অর্থ আরবি অক্ষরগুলো হচ্ছে একটা কিতাবের অংশ। সেই কিতাবটার নাম কি? সেই কিতাবটার নাম হচ্ছে কুরআন। সেই কিতাবটাকে বলা হয়েছে সুস্পষ্ট, মানে স্পষ্ট, পরিষ্কার। অনেকে বলে থাকে কোরআন বোঝা নাকি খুব দুর্বোধ্য, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা সুস্পষ্ট কিতাবের আয়াত বা গ্রন্থের আয়াত। তারা বিশ্বাস করে না বলে তুমি হয়তো মনোকষ্টে আত্মঘাতী হয়ে পড়বে, অর্থাৎ জীবনই মনে শেষ করে দিবে, মানে এত কষ্ট তোমার, তারা বিশ্বাস করে না বলে। আমরা ইচ্ছা করলে, আমরা বা আমি, মানে আল্লাহ বলতেছেন, ইচ্ছা করলে আসমান থেকে তাদের কাছে নিদর্শন নাজিল করতাম বা প্রেরণ করতে পারি, ফলে তাদের ঘাড় নত হয়ে পড়বে, তখন ঘাড় অবনত হয়ে যাবে। এমন নিদর্শন আল্লাহ প্রেরণ করতে পারেন। আর যখনই তাদের কাছে দয়াময়ের পক্ষ থেকে কোনো উপদেশ আসে, যখনই কোনো উপদেশ আসে, তখন তারা তখনই তারা হচ্ছে মুখ ফিরিয়ে নেয়, তখন তারা গ্রহণ করে না। অতএব তারা তো মিথ্যারোপ করছে, কাজে তারা জানিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পড়বে। তারা কি জমিনের প্রতি লক্ষ্য করে না? তাতে আমরা প্রত্যেক প্রকারের উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি, নিশ্চয়ই এতে আছে নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন নয়, তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। নিশ্চয়ই আপনার রব, আপনার পরম প্রভু, তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। আর স্মরণ করুন যখন আপনার রব মুসাকে ডেকে বললেন, আপনার রব মানে প্রভু, আপনার পরম প্রভু মুসাকে ডেকে বললেন, আপনি জালিম সম্প্রদায়ের কাছে যান। জালিম, স্বৈরাচার, অত্যাচারী, অত্যাচারী শাসকের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য মুসাকে আল্লাহ তাআলা উপদেশ দিলেন বা নির্দেশনা দিলেন। তারপরে খুব স্লো। ওকে, তারপরে বলা হলো যে ফেরাউনের সম্প্রদায়ের কাছে, তারা কি ভয় করবে না? ফেরাউনের সম্প্রদায়ের কাছে যা- যেতে বলা হলো। মুসা বলেছিল, হে আমার পরম প্রভু, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আশঙ্কা করি তারা আমার উপর মিথ্যা আরোপ করবে, তারা আমাকে মিথ্যা আরোপ করবে। আমার বক্ষ সংকুচিত হয়েছে, অর্থাৎ আমার সাহস কমেছে, আমার জিভা জিভা পর্যন্ত সাবলীল নেই। কাজেই হারুনের প্রতিও ওহী পাঠান, বা হারুনের প্রতিও অনুপ্রেরণা বার্তা পাঠান, প্রেরণা বার্তা পাঠান। আর আমার বিরুদ্ধে তো তারা এক অভিযোগ আছে,
তাদের এক অভিযোগ আছে, সুতরাং আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, না, কখনো নয়। অতএব আপনারা উভয়, অর্থাৎ আপনারা দুইজনেই নিদর্শন সহ যান, যান। আমরা তো আপনাদের সাথেই আছি, শ্রবণকারী। আল্লাহ আমাদের সাথেই আছেন, তিনি হচ্ছেন শ্রবণকারী। অতএব আপনারা আপনারা উভয়ে ফেরাউনের কাছে যান এবং বলুন, আমরা তো সৃষ্টিকুলের রবের বার্তাবাহক, আমরা পরম প্রভুর বার্তাবাহক, যারা তুমি আমাদেরকে সাথে নিয়ে যেতে দাও, বনি ইসরায়েলকে। সুতরাং আমাদের সঙ্গে বনি ইসরায়েলকে যেতে দাও। ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের তত্ত্বাবধানে লালন পালন করিনি? তুমি কি তোমার বহু বছরের বহু বছর আমাদের মধ্যে কাটাওনি? তখন মুসাকে ফেরাউন খোঁটা দিয়ে বলতেছে, আমরা কি তোমাকে লালন পালন করি নাই? তুমি বনি ইসরায়েলকে সাথে নিয়ে চলে যেতে চাচ্ছ, ঘটনা কি? তুমি তো যা অপরাধ করার তা তো তুমি করেছো, তুমি অকৃতজ্ঞ। মুসাকে বলা হচ্ছে অকৃতজ্ঞ, কারণ মুসা তো ইয়ের শাসনের ছিল, ফেরাউনের আন্ডারে ছিল। মুসা বলল, তখন আমি অপরাধ করেছিলাম, সে সে অপরাধ করেছিলাম যখন আমি বিভ্রান্ত ছিলাম। মুসা যখন বিভ্রান্ত ছিল তখন সে অপরাধ করেছিল, সেটা সে স্বীকার করে নিল। তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর আমার রব পরম প্রভু আমাকে প্রজ্ঞা, অর্থাৎ জ্ঞান দান করেছে। প্রজ্ঞা মানে নিহিত জ্ঞান, গভীর জ্ঞান দান করেছেন, এবং আমাকে বার্তাবাহকদের অন্তর্ভুক্ত করেছেন। আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ, তা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাস দাসে পরিণত করেছো, দাসত্বের শিকলে তুমি বন্দী করে ফেলেছো, জনগণকে তুমি দাসত্বের শিকলে বন্দী করে ফেলেছো। ফেরান বলল, সৃষ্টিকুলের পালনকর্তা বা শাসক বা প্রভু সে আবার কি? মুসা বলল, তিনি আসমান সমূহ, জমিন এবং মধ্যবর্তী সব কিছুর প্রভু, পরম প্রভু। তো যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। কারণ তার আশেপাশের লোকদের লক্ষ্য করে বলল, তোমরা কি ভালো করে শুনছো না? মুসা বলল, তিনি তোমাদের পরম প্রভু বা রব, তিনি পূর্বপুরুষদেরও রব। ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত রাসূল বা বার্তাবাহক তো অবশ্যই একটা পাগল। মুসা বলল, তিনি পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সবকিছুর রব, সবকিছুর পালনকারী, সবকিছুর প্রভু যদি তোমরা বুঝে থাকো। ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো, অর্থাৎ ফেরাউনের যে সুপ্রিম অর্ডার, ফেরাউনের যে অর্ডার, সেটা না মেনে যদি অন্য কারো অর্ডার মানে, তাহলে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব, তোমার কারাগারে নিক্ষেপ করব। মুসা বললেন, আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি, যদি প্রমাণ সহ কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও কি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তবুও কি আমাকে জেলখানায় বন্দি করে রাখবে? ফেরাউন বললো, তুমি সত্যবাদী হও, তাহলে তা ওই তোমার নিদর্শনগুলো, তোমার প্রমাণগুলো উপস্থিত করো। তারপর মুসা তার লাঠি নিক্ষেপ করলো, তৎক্ষণাৎ তা একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। আর মুসা তার হাত হাত বের করবো, তখন দর্শকদের শুভ্র উজ্জ্বল প্রতিভা দেওয়া হলো, সাদা আলো হাত থেকে বেরিয়ে আসলো। ফেরাউন তার আশেপাশের পরিষদ বর্গেও বললো, এ তো একটা সুদক্ষ জাদুকর। মানে নিদর্শন প্রথমে দেখতে চায়, আবার যখন দেখানো হয় তখন আবার বলে জাদুকর। আসলে মানবে না আর কি, এটা মূল বিষয়। সে তোমাদের দেশ থেকে জাদু বলে বহিষ্কৃত বের করে দিতে চায়। তোমরা কি 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 করতে বলো? তোমরা এখন কি করতে তারা বলল, তাকে এবং তার ভাইকে কিছু অবকাশ দাও, মানে তাকে আর তার ভাইকে কিছুটা সময় দেওয়া হোক, নগরে সংগ্রাহকদের সংগ্রাহকদের পাঠানো হোক, তারা যেন প্রতিটি অভিজ্ঞ জাদুকরকে নিয়ে এসে উপস্থিত হয়। অতঃপর একটা নির্ধারিত দিনে জাদুকরদের একত্র করা হলো, এবং লোকদের বলা হলো, তোমরাও সম্ভবত হচ্ছে কি, মানে তোমরাও সমবেত হও, যেন জাদুকরকে অনুসরণ করতে পারি।
তারা যেন বিজয়ী হয়। মানুষজনকে ডাকা হলো, সবাই মিলে জাদু দেখবে, খেলা দেখবে আর কি। অথবা জাদুকররা ফেরাউনকে বললো, আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফেরাউন বলল, হ্যাঁ, তখন তো তোমাদের আহ অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হয়ে যাবে, তো তোমাদের পাওয়ার দেওয়া হবে। মুসা তখন বলল, তোমরা নিক্ষেপ করো যা নিক্ষেপ করার আছে। তো মুসা তখন জাদুকরদের আগে সুযোগ দিল আর কি, তোমরা নিক্ষেপ করো যা করার আছে। অতঃপর তারা রশি ও লাঠি নিক্ষেপ করলো। তারা বলল, ফেরাউনের ইজ্জতের শপথ, আমরা বিজয়ী হব, আমরাই বিজয়ী হব। অতঃপর মানে রাজাকে যেভাবে প্রশংসা করা লাগে, সর্বোচ্চ প্রশংসা তারা করতেছে, মানে রাজার পাওয়ার, রাজার কাছ থেকে তারা পাওয়ার পাবে। তারপর মুসা তার লাঠি নিক্ষেপ করলো, সহসা তার অলিক কীর্তিগুলো গ্রাস করতে লাগলো। সেই জাদুর সব কীর্তিগুলো সে ধ্বংস করে দিতে লাগলো। তখন জাদুকরেরা বিনয়ী সিজদাবনত হলো। কার কাছে সিজদাবনত হলো? তারা বলল, আমরা ঈমান আনলাম সৃষ্টি করলো রবের প্রতি, যিনি মুসা ও হারুনের রব, অর্থাৎ আল্লাহর প্রতি। সে তারা নত হলো, বিনত হলো। ফেরাউন বলল, কি কি আমি তোমাদের অনুমতি দেওয়ার আগেই তোমরা বিশ্বাস স্থাপন করে ফেললে? সেই তো তোমাদের প্রধান, সেই তো তোমাদের উস্তাদ, উস্তাদ জাদুকর মনে হচ্ছে আমার, সেই তোমাদের জাদু শিখাইছে। সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, এরকম ডান হাত বাম পা বা বাম হাত ডান পা, তোমাদের সবাইকে শুলে বিদ্ধ করবো। তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা তো পরম প্রভুর কাছেই চলে যাবো। আজ হোক কাল হোক আমরা তো পরম প্রভুর কাছে চলে যাবো, কোনো ক্ষতি নেই, তুমি যা করার করো। আমরা আশা করি আমাদের রব আমাদের অপরাধ সমূহ ক্ষমা করবেন, কারণ আমরা বিশ্বাসীদের মধ্যে অগ্রগামী, আমরা প্রথম দিককে বিশ্বাস স্থাপন করেছি। আর আমরা মুসার প্রতি ওহী প্রেরণ, আল্লাহ মুসার প্রতি ওহী প্রেরণ করেছিলেন এই মর্মে যে আমরা আহ, আমার বান্দাদের নিয়ে রাতে বের হন, অবশ্যই তোমাদের পশ্চাৎ করা হবে, তোমাদের ধাওয়া করা হবে, দৌড়ানি দেওয়া হবে, তোমাদের ধরার জন্য তোমাদের পিছু নেওয়া হবে। তারপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো, মানে তদন্ত কমিটি পাঠালো খোঁজার জন্য, গোয়েন্দা সংস্থাকে লাগিয়ে দিল। এ বলে যে তারা তো একটা ক্ষুদ্র দল, তাদের ফু মেরে দেওয়া যাবে আর কি, এরকম। তারা তো একটা ক্ষুদ্র দল, তারা আমাদের তারা আমাদের উপর ক্রোধ উদ্রেক করছে, তারা কি উস্কানি দিচ্ছে, উস্কানি। আর আমরা তো সদা সতর্ক, আমরা খুব সাবধান, আমরা জানি তাদের কিভাবে মোকাবেলা করতে হয়। পরিণামে আমরা আমরা ফেরাউন গোষ্ঠীকে, পরিণামে কি, আমি মানে আল্লাহ ফেরাউন গোষ্ঠীকে ওদের উদ্যান রাজ্যে, অর্থাৎ ওদের জান্নাত এবং প্রশ্রবণ থেকে বের করে দিল, এবং তার ধনভাণ্ডার এবং সুরম্য সৌধশালা হতেও, সৌধ সৌধমালা হতেও তাদের বহিষ্কার করা হলো। এরূপই ঘটেছিল, আমরা বনি ইসরায়েলকে করেছিলাম এসবের অধিকারী, ইসরায়েলকে এসবের অধিকারী করা হয়েছিল। অতঃপর তারা সূর্যোদয় তারা সূর্যোদয় কালে ওদের পিছনে এসে পড়লো, ফেরাউনের দল মুসা বাহিনীর পিছনে এসে পড়লো। অতঃপর যখন দুদল পরস্পরকে দেখলো, তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা বল মুসা বললেন, কখনোই নয়, আমার সঙ্গে আছেন আমার পরম প্রভু, আমার রব, সত্য তিনি আমাকে একটা পথ নির্দেশ দিবেন। অর্থাৎ কথা সোজা মানে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। অতঃপর আমরা মুসার প্রতি ওহী প্রেরণ করলাম, আল্লাহ মুসার প্রতি ওহী করলো, আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন। পরে তা বিভক্ত বিশাল পর্বতের ন্যায় হয়ে গেল। তারপরে লাঠি দ্বারা সাগরে আঘাত করলো, আঘাত করার পরে সেখানে ব্রিজ হয়ে গেল, অথবা পানি দুদিকে সরে গেল, সরে গিয়ে মাঝখানে রাস্তা হয়ে গেল। আমরা আমরা সেখান থেকে নিয়ে এলাম অন্য দলটিকে, আর এভাবে উদ্ধার করলাম মুসা ও তার সকল সঙ্গীকে। তারপরে মুসা আর সকল সঙ্গীকে আল্লাহ তাআলা এভাবে উদ্ধার উদ্ধার করলেন। তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে, অন্য দলটা নিমজ্জিত হলো। অন্য দল কোনটা? ফেরাউনের দল। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়, মুমিন নয়। আর আপনার রব তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। এটা মুসা ফেরাউনের ঘটনা গেল। মুসা হচ্ছে পরাক্রমশালী, শক্তিশালী ফেরাউনের বিরুদ্ধে
মানে তিনি সম্রাট রাজার বিরুদ্ধে, স্বৈরাচারী জালিম শাসকের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। আর আপনি তাদের কাছে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন, যখন তিনি পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কিসের ইবাদত করো, তোমরা কিসের উপাসনা করো। ইব্রাহিম অপরাধকে এবং নিজের পিতাকেও উনি প্রতিহত করেছিলেন, এবং ভুল পথ পিতার অনুসরণ করেনি। পিতা ভুল পথে ছিল বলে পিতার অনুসরণ, অন্ধ অনুসরণ করেনি, পিতাকে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলল আমরা মূর্তির পূজা করি, সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলো আঁকড়ে থাকবো। তিনি বললেন তোমরা যখন আহ্বান করো তখন তারা শুনে কি, অথবা তারা কি তোমাদের কোনো উপকার বা অপকার করতে পারে। তারা বলল না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদের এরকম এরকমই পেয়েছি, তারা এরকমই করতো। তাদের মানে অদ্ভুত একটা যুক্তি ছিল যে বাপ দাদারা করছে তাই আমরাও করবো। এখানে কোনো যুক্তি কোনো বিষয় নাই। ইব্রাহিম বললেন তোমরা কি ভেবে দেখেছো যাদের তোমরা ইবাদত করে থাকো, এবং তোমাদের পিতৃপুরুষরা ইবাদত করে থাকে, সৃষ্টিকুলের রব ব্যতীত ব্যতীত এরা সবাই তো আমার শত্রু। তাদের আমি উপাসনা তো করি না, তাদের আমি শত্রু হিসেবে দেখি। যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাকেই পথ নির্দেশ দেন, তিনি আমাকে খাওয়ান, আমাকে পান করান, সবকিছুর ব্যবস্থা তিনিই করেন। রোগাক্রান্ত হলে তিনি আমাকে আরোগ্য দান করেন, তিনি আমাকে সুস্থতা দান করেন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন, তারপর আবার পুনরুজ্জীবিত করবেন। এবং যার কাছে আশা করি যে তিনি কিয়ামতের দিন আমার অপরাধ সমূহকে ক্ষমা করে দিবেন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে জড়িয়ে দিন, আমাকে প্রজ্ঞা দান করুন। এটা একটা প্রার্থনা ইব্রাহিম প্রার্থনা করলো। আর আমাদের পরবর্তীদের মধ্যেও সুনাম বজায় রাখুন, একটা এক প্রার্থনা। আমাকে সুখময় জান্নাতের অধিকারীর অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন। পিতার জন্য ক্ষমা চাচ্ছেন, তিনি তো পথভ্রষ্টদের সামিল ছিলেন। এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে, যেদিন কোনো ধন সম্পদ, সন্তান সন্ততি, আসলে কোনো আপনজনই সেদিন কাজে আসবে না। সেদিন উপগত হব শুধু সে যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। কাল আর মুত্তাকি যারা সাবধান সতর্ক ভাবে আল্লাহর বাণী মেনে চলে, তাদের জন্য জান্নাত অর্থাৎ শান্তি বাগানকে নিকটবর্তী করা হবে, কাছাকাছি করা হবে। এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদের বলা হবে তারা কোথায়, তোমরা যাদের উপাসনা করতে, যাদের দাসত্ব করতে, যাদের কথা মতো চলতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? বা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? তারা কি তোমাদের সাহায্য করতে পারে? তারা কিন্তু তার নিজেদেরকে কি কি সাহায্য করতে পারে? নিজেদেরকে বাঁচাতে পারে? অতঃপর তাদের এবং পথভ্রষ্টকারীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। জাহান্নামে তখন পৌঁছে দেওয়া হবে, এবং ইবলিশ বাহিনীর সকলকেই পাঠানো হবে। সেখানে তারা বিতর্কে লিপ্ত হবে, তারা একজন আরেকজনকে দোষ দিতে হয়। আল্লাহর শপথ, আমরা তো পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম, যখন আমরা তোমাদের সৃষ্টি করে রবের, তোমাদেরকে মানে তাদের প্রভুদের বললো যখন, তোমাদেরকে আমরা আমাদের পরম প্রভুর সমকক্ষ মনে করতাম, অর্থাৎ পরম প্রভুর নির্দেশের মতো তোমাদের নির্দেশকে মনে করতাম, অর্থাৎ পরম প্রভু যে নির্দেশ দিয়েছে সেটা পালন না করে তোমাদের নির্দেশ পালন করতাম। আর তোমাদের কেবল দুষ্কৃতিকারীরাই পথভ্রষ্ট, আমাদের তো কেবল দুষ্কৃতিকারীরাই পথভ্রষ্ট করেছিল। নিজেরা যে পথভ্রষ্ট হয়েছে তার জন্য তাদের যারা প্রভাবিত করেছে, যারা মোটিভেশন দিয়েছে, তাদের দোষারোপ করতে শুরু করবে। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই। তাহলে যদি সে খারাপ কাজ করে থাকে তার জন্য কেউ, খারাপ মানুষের জন্য সেখানে কেউ কেউ কোনো সুপারিশ করবে না। এবং কোন সহৃদয় বন্ধু নেই। হাই, যদি আমাদের একবার ফিরে যাওয়া শুরু করতো তাহলে আমরা অবশ্যই বিশ্বাস স্থাপন করতাম। তখন বলবে যে ফিরে যা, আউট কোয়েশ্চেন, পড়লেই পাস, মানে প্রস্তুতি নিলেই পাস। কিন্তু তখন বলবে যে আবার ফিরে দিলে আবার, এটা তো আসলে অভ্যাস, আবার ফিরে দিলে আসলেই করতো কিনা, এর কি কোনো গ্যারান্টি আছে? আসলে করতোই না মনে হয়। 103, এতে অবশ্যই নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয়।
আর আপনার পরম প্রভু তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। নূহের সম্প্রদায়, তাহলে ইব্রাহিমের ঘটনা আমরা দেখলাম। ইব্রাহিম চমৎকার ভাবে ট্যাকেল দিয়েছে। তিনি ভুল পথে যাননি, তার পিতা, এমনকি তার পিতা ভুল পথে থাকার পরেও তিনি ভুল পথে যাননি, বরং তার পিতা সহ তার আত্মীয় স্বজনদের সঠিক পথে আসার আহ্বান জানিয়েছিলেন। এবার আমরা নূহের ঘটনায় চলে যাই। নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আসলে ঘটনা ঘুরে ফিরে একই, মানে সত্য কথা উম, বলতে গেলে মানুষের অনেক বাধা বিপত্তি আসে। যখন যখন তাদের ভাই নূহ তাদের বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, তোমরা কি সাবধানতা অবলম্বন করবে না, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত বার্তা পাঠাবো, অতএব তোমরা আল্লাহর সাবধানতা, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আর আমি তোমাদের আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যেটা বলা হয়, আমার আনুগত্য করো। আমি তোমাদের এর জন্য কোনো প্রতিদান চাই না। আর আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রব এর কাছেই আছে, আল্লাহর কাছে আছে। কাজেই তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। অর্থাৎ রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে, অর্থাৎ যোগ্য নেতৃত্ব, সৎ নেতৃত্বের আনুগত্য করতে বলা হয়েছে। তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব? ইতর, ছোট যারা, যারা গরিব, ছোট শ্রেণীর লোক, তারা তোমার অনুসরণ করে, তাহলে আমরা অনুসরণ করবো, আমরা এদের সমান হয়ে যাবো না? নূহ বললাম, তারা কি করতো তা আমার জানার দরকার আছে কি? তারা কে কি করে সেটা আমার তো জানার দরকার নাই। আমি আহ্বান করছি, তাদের হিসাব গ্রহণ তো আমার রবের কাজ, আমার পরম প্রভুই তাদের হিসাব গ্রহণ করবে। আমি কেন হিসাব গ্রহণ করবো? যদি তোমরা বুঝতে পারো। আর যদি তোমরা আমি যদি বিশ্বাসীদের তাড়িয়ে দেই, ছোট ইতর এসব কথা বলে, আমি তাড়িয়ে দেওয়ার কেউ না, আমি তাড়িয়ে দেওয়া আমার কাজ না। আমি তো একজন স্পষ্ট সতর্ককারী, আমি সতর্ক করছি। তারা বললো, নূহ, তুমি যদি নিবৃত্ত না হও, আমরা অবশ্যই পাথরের আঘাতে নিহত নিহত করা হবে, তোমার মারা হবে। নূহ বলল, হে আমার রব, আমার সম্প্রদায় তো আমার উপর মিথ্যা আরোপ করছে। কাজেই আমি আমার এবং তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা, আপনি আমার এবং তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন। আমাকে, আমার সাথে যেসব বিশ্বাসী আছে, মুমিন আছে, তাদের রক্ষা করুন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন। অতঃপর আল্লাহ তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলেন বোঝাই নৌকায়, নৌযানে। এরপর আল্লাহ সব বাকি সবাইকে ডুবিয়ে দিলেন। এরপর আমি সব বাকি সবাইকে ডুবিয়ে দিলাম, মানে আল্লাহর কথা। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশই ইমানদার নয়। এরপরে আমরা আরো কয়েকজন আহ বার্তাবাহকের কিছু ঘটনা আমরা দেখতে পাবো। আর 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 আপনার রব তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। আজ সম্প্রদায় রাসূলের প্রতি মিথ্যা আরোপ করেছিল, যখন তার ভাই হুদ তাকে বললেন, তোমরা কি তাকে অবলম্বন করবে না? একই বার্তা দেখেন, আমরা ইব্রাহিমের ক্ষেত্রেও দেখেছি, মুসার ক্ষেত্রেও দেখেছি, নূহের ক্ষেত্রেও দেখেছি। এখন আমরা হুদ, হুদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তোমরা কি তাকে অবলম্বন করবে না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং আমার আনুগত্য করো, অর্থাৎ যোগ্য নেতৃত্বের আনুগত্য করো, যে আল্লাহর পথে দিকে আহ্বান করে। আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। এটা একটা কমন বৈশিষ্ট্য, যারা আল্লাহর বার্তা প্রচার করে তারা এই বার্তা প্রচারের বিনিময়ে কোনো টাকা পয়সা চান না বা কোনো প্রতিদান চান না। আর আমার পুরস্কার তো পরম প্রভুর কাছেই রয়েছে, সৃষ্টিকুলের রবের কাছে। তোমরা কি উচ্চ স্থানে স্তম্ভ নির্মাণ করছো অনর্থক, আর তোমরা পাশের সময় নির্মাণ করছো যেন যেন তাতে তোমরা স্থায়ী হবে। একটা গানের কথা মনে পড়ে গেল, যে লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো না আমার, কি ঘর বানাইমো আমি শূন্যের মাঝার। আসলে মানুষ কি জানে আসলে কতদিন সে থাকতে পারবে এই প্রাসাদ, এই ঘর? কোনো কিছু থেকে আমরা কি স্থায়ী হতে পারবো? তোমরা যে বাসস্থান নির্মাণ করছো যেন তোমরা স্থায়ী হবে, আসলে কি স্থায়ী হওয়া সম্ভব? আর যখন তোমরা আঘাত হানো, যেন এমন ভাবে আঘাত হানো যেন নিষ্ঠুর ভাবে আঘাত হানো, আর কি সবকিছু ভেঙে চুরে ফেলো যখন যুদ্ধ লেগে যায় বা দ্বন্দ্ব লেগে যায়। সুতরাং তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর তোমরা তাকে অবলম্বন অবলম্বন করো, যিনি তোমাদের দান করেছেন সে সমুদয় যা তোমরা জানো। আল্লাহ সবকিছু তো আমাদের দিয়েছেন। এই আমার কণ্ঠ দিয়ে কথা বলতেছি, সবকিছু তো আল্লাহ দান।
তিনি তোমাদের দান করেছেন চতুষ্পদ জন্তু, পুত্র, চতুষ্পদ জন্তু এবং সন্তান সন্ততি। আমাদের চতুষ্পদ জন্তু দিয়েছে, সন্তান সন্ততি, গাড়ি বাড়ি সবকিছুই তো আছে। এবং উদ্যান এবং প্রস্রবণ, বাগান এবং ঝর্ণাধারা। আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিনের শাস্তি। আমি শাস্তির আশঙ্কা করছি মহাদিনের। তারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, উভয়ই আমাদের জন্য সমান। আমরা সমান। আমরা উপদেশ দিলেও আমরা মানবো না, না দিলেও মানবো না। এটাই তো কেবল পূর্ববর্তীদের স্বভাব। আমরা মোটেই শাস্তিপ্রাপ্ত হবো না, বিশ্বাসই করার না তারা আসলে। সুতরাং তারা তার প্রতি মিথ্যা আরোপ করলো, ফলে আমরা তাদের ধ্বংস করলাম। এতে অবশ্যই নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ মুমিন নয়, বিশ্বাসী নয়। এখানে নিদর্শন আছে, কিন্তু তারা নিদর্শনটা তো বিশ্বাসী করতেছে না। আর আপনার পরাক্রম, আপনার পরম প্রভু, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এই কথাগুলো বারবার আসছে। এবার আবার আরেকজন রাসূলের কাছে চলে যাচ্ছে। সামুদ সম্প্রদায়ের রাসূল গণের প্রতি মিথ্যারোপ করেছিল। যখন তার ভাই সালি তাদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? একই কথা আর কি। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আমার আনুগত্য করো। আমি আমি তোমাদের কাছ থেকে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান সৃষ্টিকুলের রবের কাছে আছে। তোমরা কি নিরাপদ অবস্থায় তোমাদের কি নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে এখানে যা আছে তাতে? মানে তোমরা যে যার মধ্যে আছো, যে ভোগবিলাসের মধ্যে আছো, এটা কি জীবন থাকবে? এই যেমন উদ্যান বা ঝর্ণাধারায় ও শস্য খেতে, যেমন কোমল বিশিষ্ট খেজুর বাগানে। তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে ঘর নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর আমরা সীমা লঙ্ঘনকারীদের নির্দেশের আর আর তোমরা সীমা লঙ্ঘনকারীদের, অর্থাৎ জালিম স্বৈরাচারদের নির্দেশের আনুগত্য করো না। জমিনে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং নিজেদের সংশোধন করে না, তাদের আনুগত্য করো না। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি একটা জাদুগ্রস্ত, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। দেখেন কি চিন্তা ভাবনা। একজন নেতাকে আমরা মানতে চাই না, মনে করি যে সে আমাদেরই মতো মানুষ। আমরা অনেক সময় মনে করি তাদের চেয়ে আমরা মহাজ্ঞানী হয়ে গেছি। আর এটা আমাদের একটা হিংসাত্মক মনোভাব। আমরা অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হই। তুমি তো আমাদের মতো মানুষ, কাজে তুমি যদি সত্যবাদী হও তাহলে নিদর্শন নিয়ে আসো। সালি বলল, একটা উট, মহিলা উট, উষ্ট্রি, এর জন্য আছে পানি পানের পালা। সুতরাং এবং তোমাদের জন্য নির্ধারিত দিনে পানি পানের পালা, একটা নির্দিষ্ট দিনে, হ্যাঁ, সে একটা পানি পান করবে। আর তোমরা তার কোনো ক্ষতি করো না, অনিষ্ট সাধন করো না। করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে। অতঃপর তারা সেটাকে হত্যা করলো এবং পরিণামে তারা অনুতপ্ত হলো, তাকে হত্যা করলো এবং শেষ পর্যন্ত তাদের অনুতাপ অনুতাপ করতে হলো কিভাবে। অতঃপর অতঃপর শাস্তি তাদের গ্রাস করলো এবং এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আর আপনার রব আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা রাসূলের এর মধ্যে আসতেছে। এখন আমরা চলে যাচ্ছি লুত, রাসূল লুতের সম্প্রদায়ের কাছে। লুতের সম্প্রদায়ও রাসূল গণের প্রতি মিথ্যারোপ করেছিল। যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, কাজে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। কমন কথা, কিন্তু সব রাসূলের একই বার্তা, সব বার্তা বাহকের একই বার্তা। আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আর আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছে, মানে এর জন্য কোনো প্রতিদান চাই না। সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি পুরুষের সাথে উপগত হচ্ছ? পুরুষের কাছে যাচ্ছ? আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণ সৃষ্টি করেছেন, তোমাদের যে স্ত্রী, তাদের তোমরা বর্জন করে ফেলতেছো। কি একটা নিকৃষ্ট অবস্থা। সুতরাং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বললো, হে লূত, তুমি যদি নিবৃত্ত না হও, লূত যে প্রতিবাদ করতেছে এই কারণে, লূতের প্রতি তুমি যদি না থামো, তবে তোমাকে অবশ্যই দেশ থেকে বের করে দেওয়া হবে। লূত বলল, আমি অবশ্যই তোমাদের এই কাজের ঘৃণা করি, আমি ঘৃণা করি এই ধরনের কার্যকলাপ।
হে আমার পরম প্রভু, আমাকে এবং আমার পরিবার পরিজনকে তারা যা করে তা থেকে রক্ষা করুন। আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমাকে রক্ষা করো। তারপর আমরা তাকে এবং তার পরিবার পরিজন সবাইকে রক্ষা করলাম, কিন্তু একজন বাদে, এক বৃদ্ধ ছাড়া, সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। তারপর আমরা সকলকে ধ্বংস করলাম, আল্লাহ সকলকে ধ্বংস করলাম। আর আমরা আল্লাহ তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম। আল্লাহ করেছিল ভীতি প্রদর্শিতদের জন্য, এই বৃষ্টি ছিল অত্যন্ত নিকৃষ্ট। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ মুমিন নয়, বিশ্বাসী নয়। আর আপনার রব তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এই কথাগুলো বারবার আসছে। আইকাবাসীর আইকাবাসীরা রাসূলগণকে মিথ্যারোপ করেছিল। আমরা এখন চলে যাচ্ছি সুহাইব আলাইহিস সালাম। রাসূল সুহাইব আলাইহিস সালাম, ওনার যে জাতি তার নাম হচ্ছে আইকাবাসী, রাসূলকে অস্বীকার করেছিল। যখন সোয়াইব তাদের বলেছিল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আমি তো তোমাদের তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টি করে রবের কাছেই আছে। সব রাসূলের একই বার্তা, আসলে নিজেরা কোনো প্রতিদান চাইতো না মানুষের কাছে। মাপে পূর্ণ মাত্রায় দিবে, পরিমাপ করবে, অর্থাৎ বিচার করলে তোমরা ন্যায্য বিচার করবে। মাপ যখন মেপে যখন মানুষকে দিবে, ন্যায্য মেপে দিবে মানুষের প্রতি, অবিচার করবে না, মানুষকে ঠকাবে না, এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। আর লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দিও না, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে মানুষকে কম দিও না, মানুষকে ঠকায় না। আর তাকে অবলম্বনে তার তাকে অবলম্বন করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়েছে তাদের সৃষ্টি করেছেন। তারা বললো তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, আর তুমি তো আমাদের মতো একজন মানুষ, আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, আকাশ থেকে একটা খণ্ড আমাদের উপর ফেলে দাও তো দেখি। মানে অলিক চিন্তা ভাবনা আর কি। তিনি বললেন আমার রব ভালো জানেন তোমরা যা করো। সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করলো, ফলে তাদের মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করলো। এ তো ছিল ভীষণ ভীষণ দিনের শাস্তি। এত অবশ্যই নিদর্শন রয়েছে, তা কিন্তু তাদের অধিকাংশ মুমিন নয়, বিশ্বাসী নয়। আর আপনার রব তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আর নিশ্চয়ই এটা আল কুরআন সৃষ্টিকুলের রব হতে নাজিলকৃত, আল্লাহর কাছ থেকে নাজিলকৃত বিশ্বস্ত রূহ, তার বিশ্বস্ত রূহ আল্লাহর আদেশ, রূহ তা নিয়ে নাজিল করেছেন, তা নিয়ে এসেছেন, আপনার হৃদয় নাজিল করেছেন, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আচ্ছা, নবীর ভাষাই ছিল আরবি। আর পূর্ববর্তী কিতাব সময়ে অবশ্যই এর উল্লেখ আছে। পূর্ববর্তী গ্রন্থেও কোরআন আছে, কোরআনের বাণীগুলো সেখানেও আছে। সেটাই বলা হয়েছে বনি ইসরায়েল আলেমগণ এটা সম্পর্কে জানে। এটা কি তাদের জন্য নিদর্শন নয়? বনি ইসরায়েলের আলেমরা, অন্য ধর্মের আলেমরাও যে এই সম্পর্কে জানে, এটা কি একটা নিদর্শন নয়? আর আমরা যদি এটা কোনো অনারবের উপর, এটা আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় নাজিল করতাম, এটাও যদি তাদের কাছে পাঠ করা হতো, তাহলেও তারা ঈমান আনতো না। তারা বলতেছে আরবি তো আমাদের সহজ ভাষা, আমরা তো আরবি ভাষায় কথা বলি, আরবি ভাষায় কেন নাজিল হলো? আল্লাহ কি অন্য ভাষায় নাজিল করতে পারতেন না? কিন্তু আর বিষয়টা হলো স্পষ্টতার জন্য, কারণ ওই ওই এলাকার মানুষের ভাষা ছিল আরবি, আরবিতে বললে ওই এলাকার মানুষ সহজে বুঝতে পারবে। তাহলে আমরা কোরআনের বার্তা গ্রহণ করব। আমরা যখন কোরআন থেকে নেব, তখন আমরা কোরআনের বার্তাটা, কোরআন আল্লাহর নির্দেশ কি সেটা গ্রহণ করব। এখন ভাষার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বার্তা। এভাবে আমরা সেটাকে অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি। আল্লাহ তাআলা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছেন। তারা এতে ঈমান আনবে না, বিশ্বাস স্থাপন করবে না, যন্ত্রণা করবে না, যতক্ষণ না তারা যন্ত্রণা দ্বারা শাস্তি দেখতে পাবে। সুতরাং তাদের কাছে এসে পড়বে হঠাৎ করে, অথচ তারা কিছুই বলতে পারবে, হঠাৎ করে চলে আসবে। মানুষের মৃত্যু যেমন হঠাৎ করে চলে আসে, তখন তারা বলবে আমাদের কি অবকাশ দেওয়া হবে না, আমাদের কি সময় দেওয়া হবে না? সময় তো আগে দেওয়া হয়েছিল, আবার আর দেওয়া হবে না। তারা কি তারা তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়? আল্লাহর শাস্তি কি ত্বরান্বিত করতে চায়? আপনি ভেবে দেখুন, যদি আমরা, অর্থাৎ আল্লাহ, তাদের দীর্ঘকাল ভোগ বিলাস করতে দেই, তারপর তাদেরকে শুধু শুধু সতর্ক করা হয়েছিল
তাদের কাছে এসে পড়ে, যে বিষয় সাধারণ তাদের কাছে এসে পড়ে, তখন যা তাদের উপকরণ হিসেবে দেওয়া হয়েছিল তা তাদের কি উপকারে আসবে? তাদের কি কোনো উপকারে আসবে? উপকরণ গুলো উপকার আসবে না। আর আমরা এমন কোন জনপদ ধ্বংস করিনি যার জন্য কোনো সতর্ককারী আসে নাই। স্মরণ স্মরণ হিসেবে আমরা জুলুমকারী নই। আর শয়তানরা এটা সহ নাজিল হয়নি, মানে শয়তান এটা নাজিল করে নাই, মানে নিয়েও আসে নাই। আর তারা এই কাজের যোগ্য নয়, শয়তান এই কাজের জন্য যোগ্য নয়, তারা আর সামর্থ্যও রাখে না। তাদেরকে তার শোনার সুযোগ হতে দূরে রাখা হয়েছে আল্লাহর কাছ থেকে। তারা শুনতেই পায় না এই কথাগুলো। অতএব আপনি অন্য কোনো ইলাহ, অন্য কোনো কার্যনির্বাহী, অন্য কারো হুকুম বা অন্য কোনো ইলাহকে আল্লাহর সাথে ডাকবেন না। ডাকলে আপনি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর আপনার নিকটস্থ জাতি জ্ঞাতি গোষ্ঠীকে সতর্ক করুন। প্রথমত আমাদের সতর্ক করতে হবে নিকটতম ব্যক্তিদের, যাতে আমরা আমাদের সহজে প্রচার করতে পারি। এবং যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি আপনার পক্ষপাত অবনত করে দিন। আপনি তাদের প্রতি সদয় হন, হস্ত অবনত করে দিন। অথবা তারা যদি আপনার প্রতি বাধ্য হয় তাহলে আপনি বলুন, তোমরা যা করো। আর যদি আপনার প্রতি অবাধ্য হয় তাহলে আমরা বলি, তোমরা যা করো নিশ্চয়ই আমি তার দায় মুক্ত, তার তার দায়িত্ব আপনার নেই, কারণ আপনি তো তাদের বলেছেন, তারা মানেনি, সেটা তাদের দায়। আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন আপনি যখন দণ্ডায়মান হন, যখন দাঁড়ান, এবং সিজদাকারীদের মধ্যে, অবনতকারীদের মধ্যে আপনার উঠা বসা। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন, সর্বজ্ঞ। তোমাদের কি আমি জানাবো শয়তানটা কার কাছে নাজিল হয়? শয়তান কার কাছে নাজিল হয় আল্লাহ জানাতে যাচ্ছেন। তারা তো নাজিল হয় প্রত্যেক ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে। শয়তানের বাণীও কিন্তু আসে আর কি, কার কাছে আসে? মিথ্যাবাদী আর পাপীর কাছে। তারা কান পেতে থাকে, তাদের অধিকাংশই মিথ্যাবাদী। আর কবিগণের কাছে আসে। কোন কবিগণ? তাদের অনুসরণ তো বিভ্রান্ত রায় করে। এই কবিগণকে অনুসরণ করে বিভ্রান্ত রায়। আপনি কি দেখেন না যে ওরা উদ্ভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়? তারা তো এমন কথা বলে যা তারা করে না। তারা কবিগণের খারাপ দিকটা এখানে তুলে ধরা হয়েছে। তার মানে কি সব কবি খারাপ? তা না, এখানে দেখুন কিছু ব্যতিক্রম আছে। কিন্তু তারা ছাড়া যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করেছে, অত্যাচারিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করেছে, আর জালিমরা শীঘ্রই জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে। এটাই যে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে, অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করেছে, আর জালিমরা শীঘ্রই জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে। জানেন যেমন গন্তব্য জালিমরা জেনে যাবে, মুমিনদের গন্তব্যরা মুমিনরা জেনে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।